আসসালামু আলাইকুম। বিফ পায়া বানানোর জন্য সবচেয়ে সুন্দর পদ্ধতিটি আজকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে বিফটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং এটা যেহেতু কোরবানির মাংস সেহেতু কাটা হয়েছে একটু বড় করে এবং সুন্দর করে গরম পানিতে ধোয়া হয়েছে। এখন আমি প্রথমে হলুদের গুঁড়া, একটু লবণ, তারপর আরও কিছু মশলা যেমন ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। তবে আমি আরেকটা মশলা ব্যবহার করেছি যেটা আমাদের সবসময় আমাদের ঘরে থাকে বানানো, যেমন আস্ত জিরা এবং পাঁচফোড়ন এবং ছোটো জিরা সব মিশিয়ে দেয়া থাকে। এই মশলাটাও আমি ব্যবহার করি। একটু আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। সেক্ষেত্রে বিফের পরিমাণ যদি বেশি হয় মশলাটাও আর একটু বেশি বেশি করে দিতে হবে। তারপর সয়াবিন তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি। 4-5টা গরম মশলা এবং এলাচ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিব, আধা ঘন্টার জন্য রেখে দিব। এবার যেহেতু আমি বিফটা প্রেশার কুকারে কিছুটা শীষ দিয়ে নিব, কারণ এতে ভালো করে সিদ্ধ হয়, তাই আমি প্রেশার কুকারেই প্রথমে বিফটা বসাবো। তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে মাখানো যে মাংসটা থাকে সে মাংসটা আমি কষাচ্ছি। শুধু শুধু আরেকটা হাঁড়ি নষ্ট না করে আমরা যদি প্রেশার কুকারেই রান্নাটা করি তাহলে আমাদের রান্নাটা সহজ হয়ে যায়। মাংসটা কষাচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি মাংসটা প্রথমে 10 মিনিটের মতো কষিয়ে নেব। ওপরে এমনি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা লাগাচ্ছি না। কোরবানি ঈদের পরে সবাই আমরা বিফ পায়াটা ট্রাই করি এবং ঘরের সবাইকে নিয়ে আমরা এটা আনন্দ করে খাই। আমার এই রেসিপিটা সবচেয়ে সুন্দর এবং সহজ পদ্ধতি, সহজে আপনার বিফ পায়াটা গলে সুন্দর হয়ে যায়। কষানোর পরে একটু পানি দিয়ে আমি সুন্দর করে নেড়ে 10-12 বার শীষ দিয়ে আমি একদম ক্লিয়ারলি বিফটাকে রান্না করে নেব। এখানে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি, তাই পেঁয়াজটা এখন আমি আবার একটু তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিব। অনেকে অবশ্য ওই পেঁয়াজটা ব্যবহার করে না, কিন্তু আমি করি কারণ এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। পেঁয়াজের সাথে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু আমি প্রথমেই দারচিনি এলাচ দিয়ে দিয়েছি এবং দারচিনি এলাচের গুঁড়াও ব্যবহার করেছি, তাই পরে আর এটা দেওয়ার প্রয়োজন নেই। একটু লাল করে ভেজে আমি তৈরি করে রাখা প্রেশার কুকারের ভেতরে সিদ্ধ হয়ে যাওয়া বিফটা দিয়ে দিচ্ছি। এই বিফ তরকারিটার সাথে যদি আমরা একটু চালের গুঁড়ার রুটি দিয়ে তৈরি করে খেতে পারি তাহলে তো কথাই নেই, সবার অনেক পছন্দের হবে। সুন্দর করে পেঁয়াজটা ভেজে দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা 3 ধরনের বাদাম, কাজু, কাঠ এবং পেস্তা বাদাম ভিজিয়ে রেখে ব্লেন্ড করে তারপরে দিয়ে দিয়েছি। বাদাম দেওয়ার কারণে আমাদের বিফ পায়া রান্নাটা একদম আরও বেশি রিচ হবে। তবে এমনিতে আমাদের বিফ পায়াটা যাদের হার্টের সমস্যা থাকে কিংবা হাই প্রেশারের সমস্যা থাকে তারা একটু না খাওয়াটাই বেটার। এবার আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবং রান্নাটা আরও মজা করার জন্য। একদমই এক্সেপশনাল, সাধারণত আমরা এই জিনিসগুলো একদম ব্যবহার করি না, কিন্তু এটা আমাদের পায়াটাকে আরও বেশি সুস্বাদু করে। এবার আমি আর একটু দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। সবার শেষে কাঁচামরিচ দিয়ে আমি বিফটাকে নামিয়ে নেব এবং একটু লেবু চিপড়িয়ে দিচ্ছি, 1 কোয়া লেবু চিপড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার বিফ পায়া। এখন আমি সুন্দর করে পরিবেশন করে টেবিলে দিব। সবাই মজা করে রুটি দিয়ে খেয়ে দেখবেন আমাদের বিফ পায়া।